নমস্কার বন্ধুরা, আপনারা অবশ্যই জানেন যে চীন পঞ্চম ও ষষ্ঠ প্রজন্মের স্টেলথ ফাইটার জেট বানিয়ে ফেলেছে, কিন্তু তারপরও পুরো দুনিয়া চীনের এই স্টেলথ টেকনোলজির ফাইটার জেটের কর্মদক্ষতার উপর সন্দেহ প্রকাশ করে। কারণ ফাইটার জেটের সবথেকে জটিল টেকনোলজি হলো ইঞ্জিন টেকনোলজি, আর এখানেই মার খেয়ে যায় চীন। চীন এখন পর্যন্ত একটা প্রপার পাওয়ারফুল জেট ইঞ্জিন তৈরি করতে পারেনি। যেটুকু পেরেছে তাতে ওভারহিটিং ও ধোঁয়া ছাড়ার সমস্যা বিদ্যমান। আর ঠিক এই কারণে ভারত কোনো প্রকার রিস্ক নিতে চায়নি আমাদের স্বদেশি 5.5 জেনারেশনের অ্যামকার জন্য। ভারতের স্বপ্ন ছিল চীনের স্টেলথ ফাইটারের কাউন্টার করবে নিজের স্টেলথ ফাইটার অ্যামকা দিয়ে। তাই তো অ্যামকার জন্য ইঞ্জিন ডিল হয় আমেরিকার সাথে। কিন্তু এখন দ্য ইকোনমিক টাইমসের একটি রিপোর্ট এসছে যা আমাদের এই অ্যামকার স্বপ্নকে ধূলিসাৎ করে দিতে চলেছে। আগে রিপোর্টটি দেখুন, তারপর পুরো বিষয়টা বিস্তারভাবে বলবো। বিগত বেশ কয়েক বছর থেকে ভারত আমেরিকার সাথে অ্যামকার জন্য একটি শক্তিশালী ইঞ্জিনের ডিল করছে। ইঞ্জিনটি হলো F414। এই F414 এর বিশেষত্ব হলো এটি খুবই পাওয়ারফুল এবং সাইজে ছোট। তাই এই ইঞ্জিনকে কোনো সমস্যা ছাড়াই সহজেই আমাদের অ্যামকার স্টেলথ কাঠামোর ভিতর ফিট করা সম্ভব। সেক্ষেত্রে অ্যামকা 100% স্টেলথ থাকবে এবং ভয়ানক রকমের পাওয়ারফুলও হবে। আর এই কারণেই ভারত আমেরিকার সাথে এই ডিল করতে চাচ্ছে। আর আমেরিকাও ভারতের সাথে এই ডিল করার জন্য আমেরিকার সংসদের যেসব বিল বাধা হয়ে দাঁড়াচ্ছিল সেগুলোকে এই 3 বছরে একে একে পরিবর্তন করেছে। আপনাদের অবশ্যই মনে আছে, কিছুদিন আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমেরিকা গেছিলেন। তখন এই ডিল কনফার্ম হয়েছিল যে আমেরিকার জেনারেল ইলেকট্রিক কোম্পানি GE414 ইঞ্জিনের স্পেশাল ভ্যারিয়েন্ট INS-6 ভারতকে সাপ্লাই করবে। শুধু তাই নয়, এই ইঞ্জিনের 80% টেকনোলজি ট্রান্সফার করবে আমেরিকা এবং এই ইঞ্জিন ভারতেই তৈরি করা হবে। কিন্তু এখন রিপোর্ট এসছে যে জেনারেল ইলেকট্রিক ভারতকে বলেছে যে রিকোয়ারমেন্ট এবং 80% টেকনোলজি ট্রান্সফার ও ভারতে তৈরি করার যে শর্ত দিয়েছিলেন সেটা করতে হলে অতিরিক্ত $1 বিলিয়ন আপনাদের দেওয়া লাগবে। আপনাদের দেশে প্রোডাকশন সেটআপ তৈরি করতে এই অতিরিক্ত খরচ আসবে। যখন ভারত সরকারের পক্ষ থেকে প্রশ্ন করা হয়েছে যে আগে তো এই হিসাব ছিল না, তাহলে এখন কেন, তখন এই কোম্পানি বলেছে আপনারাও তো 1.5 থেকে 2 বছর দেরি করেছেন এই ডিলের কাজ শুরু করতে। যাই হোক, জেনারেল ইলেকট্রিক যে যুক্তি দিয়েছে সেটা মিথ্যা নয়। যে কোনো কাজ করতে যদি দেরি হয় তাহলে স্বাভাবিকভাবেই তার খরচ বাড়তে থাকে। এর সব থেকে ভালো প্রমাণ হলো পাকিস্তানের তৈরি চীনের CPEC প্রজেক্ট। যাই হোক, অবস্থা এমন যে না তো ভারত এই ব্যাপারে অতিরিক্ত ফান্ড দেওয়ার মুডে আছে, না তো জেনারেল ইলেকট্রিক কোনো ছাড় দেওয়ার মুডে আছে। আর ঠিক এই কারণেই এই ইঞ্জিন ডিল দেরি হতেই আছে, আর ভারতের অ্যামকা প্রোগ্রামও দেরি হয়ে যাচ্ছে। আর এই ঘটনায় ভারতের ভিতর এক্সপার্টরা 2 গ্রুপে ভাগ হয়ে গেছে। এক গ্রুপ বলছে আমেরিকা এই ডিলকে জেনে বুঝে দেরি করাচ্ছে যাতে ভারত প্রয়োজনের তাগিদে দ্রুত আমেরিকার ফাইটার জেট কেনে। অন্য গ্রুপ বলছে যে সংশ্লিষ্ট পর্যায়ে বসে থাকা ভারতের অধিকারীরাই এই ডিল করতে দেরি করেছে, যার ফলে এই খরচ বেড়েই চলেছে। সবকিছু শোনার পরে আপনারাই বলুন যে আপনারা কোন পক্ষকে সঠিক মানছেন। কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।